This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. চির ঘুমের দেশে পাড়ি দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং। প্রধানমন্ত্রী হিসেবে 10 বছর ধরে দায়িত্ব পালন করেছেন তিনি। হাজার অভিযোগ উঠলেও কখনো গলা উঁচিয়ে পাল্টা আক্রমণ শানাতে দেখা যায়নি তাঁকে। উচ্চশিক্ষিত হওয়া সত্ত্বেও তাঁর সাজ পোশাক এবং ব্যবহার ছিল সাদামাটা, আর সেজন্যই তার প্রয়াণে তার নম্রতা ভদ্রতার কথাই উঠে আসছে শাসক বিরোধী সমস্ত রাজনীতিকদের বার্তায়। মনমোহন সিংয়ের নাম শুনলেই যে বিশেষণগুলি মনে আসে তা হল ধীর স্থির, মিতভাষী, নীরবে কাজ করে গিয়েছেন, কাজের মাধ্যমেই মাইল ফলক তৈরি করে গেছেন, কিন্তু সেসব কখনোই প্রচার করেননি। এহেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংকে মৌন প্রধানমন্ত্রীর মতো শব্দবন্ধেও তোপ দাগতে দেখা গিয়েছে বিরোধীদের। मौन मोहन सिंह जी आए थे। और आज की सबसे बड़ी खबर यही है अखबारों में कि मौन मोहन सिंह जी ने हिमाचल में जाकर के मौन तोड़ा। यह भी एक बड़ी खबर है। पता ही नहीं चल रहा है देश की हालत के संबंध में प्रधानमंत्री जी क्या सोच रहे हैं। এই নিয়ে একটি অনুষ্ঠানে তিনি বলেছিলেন, লোকে বলে আমি নীরব প্রধানমন্ত্রী ছিলাম, কিন্তু কখনো সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে ভয় পাইনি। আমি নিয়মিত প্রেসের সঙ্গে দেখা করতাম। প্রতিটি বিদেশ সফরে আমি বিমানে কিংবা বিমান থেকে অবতরণের পর সাংবাদিক বৈঠক করতাম। এক ঝলকে দেখে নেওয়া যাক মনমোহন সিংয়ের শিক্ষা ও রাজনৈতিক জীবন। 1932 সালের 26শে সেপ্টেম্বর অধুনা পাক পাঞ্জাবের গাহে জন্মগ্রহণ। 1947 সালে দেশ ভাগের সময় ভারতে চলে আসেন। হলদোয়ানি হয়ে অমৃতসরে যান। অমৃতসর হিন্দু কলেজে অর্থনীতিতে স্নাতক হন। পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর, অক্সফোর্ড ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা লাভ, পাঞ্জাব বিশ্ববিদ্যালয়, দিল্লি স্কুল অফ ইকোনমিক্সে শিক্ষকতা। গুরশরণ কৌরের সঙ্গে বিবাহ, 3 কন্যার পিতা। 1966 থেকে 1969 সালে রাষ্ট্রসংঘের হয়ে কাজ করেছেন। 1972 সালে বাণিজ্য ও শিল্প মন্ত্রকের উপদেষ্টা হন। 1972 থেকে 1976 সাল ভারত সরকারের মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। 1982 থেকে 85 সাল রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে ছিলেন। 1985 থেকে 87 সাল পর্যন্ত যোজনা কমিশনের উপাধ্যক্ষ ছিলেন। 1991 থেকে 1996 সাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী পদে ছিলেন। 1998 থেকে 2004 সাল রাজ্যসভার বিরোধী দলনেতা ছিলেন। 2004 থেকে 14 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। 1991 থেকে 2024 সাল পর্যন্ত ছিলেন রাজ্যসভার সাংসদ। ইতিহাস আমার প্রতি সদয়তর হবে, প্রধানমন্ত্রীত্বের শেষ বেলায় বলেছিলেন মনমোহন সিং। 2024-এর 27শে ডিসেম্বর মনমোহন সিংয়ের প্রয়াণে দলমত নির্বিশেষে তাঁর ভদ্রতা, নম্রতা এবং একই সঙ্গে সাহসী দৃঢ়তার কথাই উঠে আসছে সকলের শোক বার্তায়। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। 1991 থেকে 1996 সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রী দায়িত্বভার সামলেছিলেন মনমোহন সিং। এই 5 বছরে ভারত পেয়েছিল ঘুরে দাঁড়ানোর নতুন দিশা। তার আমলে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ, যার ছাপ পড়ে দেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও। মনমোহন সিংয়ের হাত ধরে প্রথম মুক্ত অর্থনীতির খোলা হাওয়ায় শ্বাস নিয়েছিল ভারত। বিশ্ব অর্থনীতিতে দেশকে সাবালক করেছিলেন তিনি। ভারতীয় অর্থনীতির পর্যবেক্ষকরা বলেন, দেশের প্রান্তিক মানুষের হাতে নগদের যোগানের ব্যবস্থা তিনি প্রথম করেছিলেন। বিশেষজ্ঞরা বলেন, 1991 সালের আর্থিক সংকটই ভারতের অর্থনীতিতে উদারীকরণের রাস্তা চওড়া করে দেয়। অর্থমন্ত্রী মনমোহন সিংয়ের হাত ধরে
ভারত তার অর্থনীতিকে আরো বাজার ভিত্তিক করে। ফলে ব্যক্তিগত এবং বিদেশি বিনিয়োগের রাস্তা আরো প্রশস্ত হয়ে যায়। শুল্ক প্রত্যাহার, ট্যাক্স কমানো সহ একাধিক সংস্কারের পথে হাঁটেন মনমোহন সিং। বাজার নিয়ন্ত্রিত চাহিদা ও যোগানের উপর জোর দিয়ে যাবতীয় রূপরেখা ঠিক করেন মনমোহন। অর্থনীতির নয়া উদারীকরণের ফলে ভারতে বাড়তে থাকে বিদেশি বিনিয়োগ। কিছুদিনের মধ্যে যার ছাপ দেখা যায় দেশের জিডিপি বৃদ্ধির ক্ষেত্রেও। নরসিমা রাও সরকার ও অর্থমন্ত্রী মনমোহনের যৌথ উদ্যোগে বাণিজ্য নীতিতেও আসে একগুচ্ছ সংস্কার, যা আমদানি রপ্তানি দীর্ঘ সময়ের ভাটা রুখতে একেবারে নতুন ওষুধের মতো কাজ করে। রপ্তানি ক্ষেত্রে দেওয়া হয় বিশেষ ভর্তুকি, বেসরকারি ক্ষেত্রগুলিকে দেওয়া হয় স্বশাসনের অধিকার, স্বতন্ত্রভাবে আমদানি রপ্তানির অধিকার দেওয়া হয় তাদের হাতে। উঠে যায় লাইসেন্স রাজ ব্যবস্থা। শিল্পক্ষেত্রে চলতে থাকা মনোপলি ভেঙে যায় বহু ক্ষেত্রেই। বিনিয়োগের রাস্তা আরো চওড়া হয়ে যায়। ইতিহাস বলছে যার ফলে প্রায় 18টি সেক্টরে বিদেশি বিনিয়োগের একেবারে ঝড় ওঠে। একটা প্রোটেক্টেড ইকোনমি না হয়ে 1991 সাল থেকে যে বিশ্বায়ন বা ভুবনায়নের সাথে ভারত যুক্ত হয়ে পড়ে, সেটা ডক্টর মনমোহন সিং ছাড়া হতো না। এবং আজকেও আমরা ঠিক ওটাকে বলা যায় যে সেটা একটা লঞ্চ প্যাড ছিল। সেই জন্যই বিগত 30 বছর ধরে আরো পরবর্তী প্রধানমন্ত্রী, বিশেষ করে নরেন্দ্র মোদী জি যেখানে ভারতবর্ষকে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন, তার লঞ্চ প্যাড কিন্তু ডক্টর প্রাইম মিনিস্টার মনমোহন সিং। 80-র শেষ দশকে ভারতবর্ষ একটা চরম অর্থনৈতিক বিপর্যয়ে পড়ে। তার মধ্যে যে দিকগুলো আছে, একটা হচ্ছে প্রচন্ড আপনার মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম, সেটা ডবল ডিজিট ইনফ্লেশন বলি আমরা, অর্থাৎ মুদ্রাস্ফীতির হার 10% বা তারও বেশি। তার পাশাপাশি ছিল যে বৈদেশিক বাণিজ্যে যে লেনদেন, অর্থাৎ আমরা যেটাকে ইংরেজিতে বলি ব্যালেন্স অফ পেমেন্টস, তাতে একদিকে আমদানি ব্যয় এবং রপ্তানি আয় এবং আমদানি ব্যয়ের মধ্যে যে ফারাক, সেটাকে আমরা ঘাটতি, যদি আমদানি ব্যয় বেশি হয় রপ্তানি আয়ের তুলনায়, সেই ঘাটতির পরিমাণ একেবারে সাংঘাতিক অবস্থা। এবং তার ফলে সেই সময় ভারতবর্ষে যে বিদেশি মুদ্রা ভান্ডার, যে সঞ্চয় আমরা যেটা বলি সঞ্চিতি, সেটা সাংঘাতিক ভাবে কমে এসেছিল এবং এমন অবস্থা দাঁড়িয়েছিল যে ভারতবর্ষের রপ্তানি পরিশোধ করা, আমদানি ব্যয় পরিশোধ করার মতো যে পরিমাণ সঞ্চয় থাকা দরকার, সেটাও ভারতের ছিল না। সেটাকে শুরু করা, আমরা বলি যে শুরু করার সমস্যা, দ্য প্রবলেম অফ গেটিং স্টার্টেড, উনি প্রথম এই কঠিন সিদ্ধান্ত। কারণ ভারতবর্ষ যে বিশ্বাস করতেন যে নেহরুভিয়ান ইকোনমিক্স, যেখানে ছিল যে আমরা সোশ্যালাইজেশন, অর্থাৎ আরো বেশি সরকারি নিয়ন্ত্রণ, সেখান থেকে কিন্তু একেবারে ডায়ামেট্রিক্যালি অপোজিট, একেবারে অন্য পোল, যেখানে আমরা বলছি বাজার অর্থনীতির দিকে যাওয়া। মনমোহন সিং কিন্তু সেই দায়িত্ব নিয়েছিলেন যে ভারতবর্ষের অর্থনীতিকে আরো বেশি প্রতিযোগিতামূলক, তার এই যে সমস্যাগুলো সেগুলিকে উত্তরণ করে নিয়ে ভারতবর্ষের অর্থনীতিকে একটা নতুন দিশা দেখানো। আজকে 1991 থেকে 1996 সাল পর্যন্ত দেশের অর্থমন্ত্রীর দায়িত্ব সামলেছিলেন তিনি। এই 5 বছরেই ভারত পেয়ে গিয়েছিল তার ঘুরে দাঁড়ানোর নতুন দিশা। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন 5 যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন মনমোহন সিং। আধার কার্ড তৈরি হয়েছিল তাঁর আমলে। এই সময় ইউরেনিয়াম আমদানির অনুমতি পেয়েছিল ভারত। দেশের উদার আর্থিক নীতি জনক হিসেবে নাম খোদাই হয়ে থেকে যাবে মনমোহন সিংয়ের। 1991 সালের জুন মাসে নতুন প্রধানমন্ত্রী পিভি নরসিংহ রাও তার সরকারে মনমোহন সিংকে অর্থমন্ত্রী করেন। ভারতীয় অর্থনীতির এক বহু আলোচিত, বহু বিতর্কিত মহাসন্ধিক্ষণের জন্ম হয়েছিল মনমোহনের হাত ধরে। এদেশে উদার আর্থিক নীতির জনক বলে তাঁর নাম খোদাই হয়ে গিয়েছিল 1991 থেকে 1996 সালের মধ্যেই। এরপর 2004 থেকে 2014 সাল পর্যন্ত ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন 5টি যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছিলেন মনমোহন সিং। সেগুলি হল: 1. অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে
সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা যদি বলা হয় তাহলে তা ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট বা 100 দিনের কাজ, যা 2008 সাল থেকে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছিল এই আইন। রাইট টু ইনফরমেশন বা তথ্য জানার অধিকার আইন পাশ হয় মনমোহন সিং এর আমলে। শুধুমাত্র অর্থনীতি নয়, সরকারি স্বচ্ছতার জন্য এই আইন আজও অত্যন্ত গুরুত্বপূর্ণ। 3, দেশের সমস্ত মানুষ যাতে খাবার পায় তা নিশ্চিত করেছিল মনমোহন সিং। চালু করেছিলেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা। দরিদ্র মানুষকে ভর্তুকি দিয়ে খাবার দেওয়ার ব্যবস্থা করেন মনমোহন। সেই আইন আজও আছে। মনমোহন সিং এর মেয়াদকালে ভারত ও আমেরিকার মধ্যে পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয়। ইউরেনিয়াম আমদানির অনুমতিও পেয়েছিল ভারত। এনএসজি থেকে পেয়েছিল ছাড়পত্র। আধার কার্ড তৈরি হয়েছিল প্রধানমন্ত্রী মনমোহন সিং এর শাসনকালে। আধার কার্ড বর্তমানে প্রায় সব রকম কাজেই লাগে। যে কোনো পরিষেবা পেতে জরুরি এই পরিচয়পত্র আজও সমানভাবে প্রযোজ্য। ভারতের প্রধানমন্ত্রী হওয়ার পর নানা কুরুচিকর ব্যক্তিগত মন্তব্যকে হেলায় সরিয়ে রেখেছিলেন মনমোহন সিং। কিন্তু কথা কম, কাজ বেশি মানসিকতায় বিশ্বাসী প্রাজ্ঞের 2008 সালে ভারত মার্কিন পরমাণু চুক্তির সময় তার অনমনীয় মনোভাব সবাইকে চমকে দিয়েছিল। তবে প্রধানমন্ত্রী পদ থেকে বিদায়ের সময় শেষ সাংবাদিক বৈঠকে অভিমান ঝরে পড়েছিল মনমোহনের গলায়। বলেছিলেন, মিডিয়ার চেয়ে ইতিহাস আমার প্রতি বেশি দয়াপ্রবণ থাকবে। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।